বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার ঠিক আগ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো আনমনে কি পড়ছিলেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের বড় একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে বিসমিল্লাহ বলেছিলেন CR7। টরেন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অফ 32 এর লড়াইয়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর পর্তুগাল অধিনায়ক একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর রোনালদো পেনাল্টি স্পট থেকে গোল করার আরেকটি সুবর্ণ সুযোগ পান। 41 বছর বয়সী এই ফুটবল তারকা এবার কোনো ভুল না করে বলটি জালের ঠিক মাঝ বরাবর পাঠিয়ে ম্যাচটি 1-1 সমতায় ফেরান। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। তবে কিক নেওয়ার জন্য এগিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের সেকেন্ডগুলোতে রোনালদো নিজের সঙ্গে কথা বলছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের একাংশ জোরালো দাবি করছেন যে তিনি তখন বিসমিল্লাহ বলছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো তার পেনাল্টি কিকটি সফলভাবে নেওয়ার আগে স্পষ্টতই বিসমিল্লাহ বলছিলেন বলে মনে হয়েছে। আরেকজন মন্তব্য করেছেন, পেনাল্টি নেওয়ার আগে রোনালদো বিসমিল্লাহ বিসমিল্লাহ। তৃতীয় আরেকজনের ভাষ্য, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগে ক্রিস্টিয়ানো রোনালদো বিসমিল্লাহ বলেছেন। ধারণা করা হচ্ছে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফ্রি কিক বা পেনাল্টির মতো সেট পিস নেওয়ার আগে নিয়মিত বিসমিল্লাহ শব্দটি বলে আসছেন। এ নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন। ম্যাচটিতে পর্তুগাল শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয়লাভ করে। ইনজুরি টাইমে গনসালো রামোসের হেড থেকে করা গোলটি পর্তুগালকে জয় এনে দেয়। ম্যাচের 103তম মিনিটে ক্রোয়েশিয়া একটি গোল করলেও অ্যাডিডাস বলের স্নিকো প্রযুক্তির সাহায্যে ভিআর অফসাইড শনাক্ত করায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে আবেগ আপ্লুত রোনালদোকে তার প্রয়াত সতীর্থ দিয়েগো জোতার 21 নম্বর জার্সি পরে শ্রদ্ধা জানাতে দেখা যায়।